মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং FLN বিষয়ে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলার নির্বাহী অফিসার শিবানী সরকার। সার্বিক ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা অফিসার বন্দর নারায়ণগঞ্জ মোহাম্মদ আজমল হোসেন। আয়োজনে বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বন্দর নারায়ণগঞ্জ, এম নিউজ বিডি, শাকির আহমেদ বাপ্পি, বন্দর উপজেলা, বন্দর নারায়ণগঞ্জ। তারা বাসা থেকে স্কুল থাকার ক্ষেত্রে তারা সবসময় এই প্রক্রিয়া আমরা যাচ্ছি, তারা মানে স্কুলের টিচাররা হবে বাচ্চার চেয়ে বেশি আন্তরিক, এই অনেক বিষয়টা কাজ করছি আমরা। আমার দেশে আমার লেখাপড়া করবেন, মুসলিম সায়েন্সে আমার লেখাপড়া নিয়মিত বের হয়। বুঝতে পারি স্যার, কিন্তু ওই যে আপনার আইটি নির্ভর বিশ্বতে স্যার এখন প্রাইমারি স্কুলে তো আমাদের তেমন কোনো ব্যবস্থা করেন না স্যার। এখন আপনি আন্তরিকভাবে করতে ক্লাস ফাইভের বাচ্চারা কম্পিউটার করে লাগে, আমরা এরকম চিন্তা করে করছি যে আমাদের বাচ্চাদেরকে কম্পিউটারের ক্লাস ফাইভ। সম্মানিত সচিব স্যার এবং এখানে উপস্থিত অতিথিবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। স্যার, প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার, আপনি এই উপজেলাতে স্যার আপনার নিজেকে অন্তর্ভুক্ত করেছেন এবং আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল স্যার, সেই বিষয়টি সম্পর্কে এখানে সবাই অনেক অবগত, তো সেই বিষয়ে আমি আর বলবো না স্যার। আমার শুধু প্রশাসনিক যে কাজগুলো স্যার আপনি একটু সাহায্য করলে আমাদের জন্য অনেক সহজ হবে স্যার, সেরকম দুটি বিষয় বলুন স্যার। আমার এখানে দুটো প্রাথমিক বিদ্যালয় আছে, নোয়াপাড়া কায়দাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার মধ্যে নোয়াপাড়া কায়দাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্যার জাতীয়করণকৃত প্রতিষ্ঠান। এটি স্যার স্থাপনাটা খুবই দুর্বল এবং ভঙ্গুর স্যার। সেখানে স্যার বাচ্চাদের কোনোভাবেই স্যার মানে আমরা যতই তাদেরকে অনুপ্রাণিত করি, কিন্তু সেখানে সেই কর্ম পরিবেশ বা সেই শিক্ষার পরিবেশ নেই স্যার। একটা বাচ্চাকে মানে সে তার স্কুলটা দেখেও তো অনুপ্রাণিত হবে যে আমি এখানে পড়তে চাই, তো আসলে আমরা বাচ্চাদেরকে সেখানে সেরকম পরিবেশ দিতে পারি না। তো আরেকটা স্যার বাইশম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই প্রতিষ্ঠান থেকেও স্যার আমাদের জরুরি ভিত্তিতে স্যার স্থাপনা দরকার। ইতিমধ্যে নোয়াপাড়া কায়দাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য স্যার এখান থেকে লিখিত আকারে পাঠানো হয়েছে স্যার, প্রয়োজনে আমরা ডিসি স্যারের মাধ্যমে আবার পাঠাবো স্যার, যেহেতু আপনাকে কাছে পেয়েছি। এই দুটো বিষয় স্যার আপনাকে একটু জানিয়ে রাখলাম, যদি স্যার আপনি একটু সদয় দৃষ্টি দেন তাহলে আমাদের বাচ্চাদের জন্য অনেক উপকৃত হবে স্যার আমরা। এছাড়া স্যার এখানে আমি যেটা দেখলাম স্যার, এখানে যে আমাদের এখানে ইংরেজি আপনি যে বিষয়টিতে যোগ দিয়েছেন স্যার, সেখানে আমরা সবচেয়ে বেশি আসলে দুর্বল। আমাদের তৃতীয় শ্রেণীতে মাত্র 17% শিক্ষার্থী স্বাভাবিকভাবে ইংরেজি পড়তে পারে, চতুর্থতে 24% এবং 36%। তো আমি এই ফোরাম থেকে স্যার আমাদের শিক্ষকদের মধ্য থেকে এই কমিটমেন্ট আপনাকে দিতে চাই যে আগামীতে আমরা স্যার এটা 50% উন্নীত করবো। সবাই জানেন ফাউন্ডেশন লিটারেসি এন্ড নিউমারেসি যে বিষয়টি, তো আমি আশা করি যে স্যারের যে প্রচেষ্টা, স্যারের যে অনুধাবন এবং স্যার যে একটা নতুন ধারা সৃষ্টি করতে চাচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, আপনারা প্রত্যেকেই আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানকে সেই ধারায় বাচ্চাদেরকে শিক্ষিত করার চেষ্টা করবেন এবং আপনার যে টিওআর তার বাইরে গিয়ে অভিভাবক হিসাবে আপনি যেমন শিক্ষা আপনার সন্তানের জন্য চান, সেই ধরনের শিক্ষায় আপনার শিক্ষার্থীদেরকে আপনারা শিক্ষিত করবেন। এটা আমাদের নৈতিক এবং মানবিক জায়গা থেকেও আমি আপনাদেরকে অনুরোধ করবো। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, সুযোগের সীমাবদ্ধতা রয়েছে, সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু স্যার যেহেতু বলেছেন যে 10 ভাগ কাজ আমরা করতে, 10 গুণ কাজ আমরা করতে পারি, আপনারা যদি চান তাহলে আমি স্যার আর খুব বেশি কিছু বলার নেই স্যার। আপনার বাড়ি স্যার মুন্সিগঞ্জ, সেই হিসাবে স্যার আমরা আপনার প্রতিবেশী নারায়ণগঞ্জ, তো আমরা আশা করি যে নারায়ণগঞ্জের প্রাথমিক শিক্ষা পরিবারে যে কোনো ধরনের প্রয়োজনে স্যার আমরা আপনাকে কাছে পাবো এবং আমাদের অনেক কিছু স্যার অবকাঠামোগত কিছু ত্রুটি আছে স্যার, সেগুলো আমরা পরে
উৎসাহিত হয়েও তারা অনুপ্রাণিত হয়ে আমাদের শিশুদের মধ্যে তারা সেটা প্রতিফলিত করেছে। আমাদের ইংরেজি গ্রামার, চতুর্থ শ্রেণীর ইংরেজি গ্রামার, এটা আমাদের খুবই প্রয়োজন ছিল, আগে থেকে প্রয়োজন ছিল, কারণ আমার পাঠ্য বইয়ের সাথে রিলেটেড স্যারের বইটা আমি নিজেও বলেছি, এগুলির সাথে একেবারে ম্যাচিং করে এবং যুগোপযোগী, এবং গ্রামার ছাড়া কিন্তু কোনো পড়া কিন্তু কমপ্লিট আসে না। তো সেই বইগুলি আমাদের শিক্ষার্থীদের হাতে হস্তগত হয়েছে, অভিভাবকরা খুবই খুশি হয়েছে এবং পাশাপাশি আমাদের শিক্ষকরাও খুশি হয়েছে, এবং আমরা আশা করছি বেঞ্জাইন সাহেবে আমাদের ইংরেজির যে দুর্বলতাটা আমাদের বন্দর উপজেলা আছে সেটা আমরা কেটে উঠতে পারছি। পাশাপাশি গণিতের দক্ষতা এবং বাংলা সাবলীলতা, যেগুলো আমাদের বেঞ্জাইন সাহেবে আমাদের এভারেজে 40, 45 বা 50 এরকম ছিল, আমরা এগুলো লক্ষ্যমাত্রায় আমরা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছে নিয়ে যেতে পারবো, এই আশ্বাসটা আমরা তাকে করতেছি আমাদের বন্দর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবার। আর স্যারের যে আদর্শ, স্যারের যে গবেষণা, শিক্ষামূলক গবেষণা, এইগুলো আমাদের অনুপ্রাণিত করেছে। স্যারের কত পরিশ্রমী আপনারা দেখতে পাচ্ছেন, স্যারের কথাবার্তা বুঝতে পারছি, স্যারের সততা, কর্ম, ব্যস্ততা এবং পড়াপাড়ো, এবং এই স্যারের বক্তব্য আরো শুনেছি আমার ভালো লাগে। আমি চাই স্যারের আদর্শগুলি আমাদের প্রত্যেকটা শিক্ষকের মধ্যে প্রতিফলিত হবে। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা বলছে আমাদের এখানে এসেছেন, আর আমাদের সহকর্মী যারা আছেন, আমাদের শিক্ষক মন্ডলী, আমাদের সাংবাদিক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমাদের বন্দর উপজেলা আমরা আশা করছি, আশ্বস্ত করতেছি, স্যারের এই নির্দেশনা, স্যারের পরিশ্রম, স্যারের চিন্তা, মনমানসিকতা, রাষ্ট্রের ভাবনা, স্যারের প্রত্যাশা আমাদের বন্দরের সাথে ম্যাচ করবে, কোইনসাইড করবে, এই আশ্বস্ত দিয়ে স্যারের আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের নারায়ণগঞ্জ জেলার আজকে 3টি উপজেলা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এই মানসম্মত শিক্ষা এবং অ্যাফেয়ারেন্স সম্পর্কে অবহিত এবং উদ্বুদ্ধ করার জন্য স্যার সেই সকাল রূপগঞ্জ থেকে 2500 বন্দর এই মুহূর্তে শেষ, ইতিপূর্বে আমাদের 2টা উপজেলা শেষ করেছে। আপনারা নিজেরাও জানেন, যারা কর্মকর্তা ছিলেন, যে স্যার মডেল জেলা হিসেবে আমাদের এই জেলাকে নির্বাচন করেছে আমাদের কাজ করার জন্য। আমরা কাজ এগিয়ে যাচ্ছি। মানসম্মত প্রাথমিক শিক্ষা সেটা নিশ্চিত করতে হলে প্রথমেই আপনাকে অ্যাফেয়ারেন্স জানতে হবে, সেটা অর্জন করতে হবে, এটা কোনো বিকল্প নাই। অ্যাফেয়ারেন্স নিশ্চয়ই আপনারা বুঝেন। তো কাজে মানসম্মত যদি হয় তাহলে এটা তো আমাকে অবশ্যই রাখতে হবে, এবং স্যার চাচ্ছেন যে এইটা যদি আমরা স্কুলে যদি নিশ্চিত করতে পারি তাহলে আমাদের শিশুদের যে মান সেটা আমরা একটা গ্রহণযোগ্য অবস্থানে চলে যাব, যেটা বাহির থেকে কেউ যদি এসে আমাদের স্কুলগুলোর শিক্ষার্থীদের মান নিয়ে যাচাই করে দেখে তখন দেখবে একটা ভালো ফলাফল। এটাই স্যার আজকে আপনাদের মেসেজ দিতে যাচ্ছে যে আমরা সবাই যেন নিজেরা নিজেদের দিকে দায়িত্ব পালন করি, এবং এই অ্যাফেয়ারেন্স নিশ্চিত করার জন্য আমরা বিদ্যালয়ের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করি। স্যারকে আমরা ধন্যবাদ দিয়ে খাটো করবো না, কারণ শুধু ধন্যবাদ দিলে হবে না, স্যারকে বাস্তবায়নের মাধ্যমে যাতে স্যার পরবর্তীতে বলতে পারে যে নারায়ণগঞ্জ জেলাকে মডেল জেলা করেছে, সেই জেলাতে এইভাবে যদি অ্যাফেয়ারেন্স যাচাই বাছাই করা হয় সেখানে এখতিয়ার প্রতিটা শিশু পাওয়া যাবে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সাথে সাথে আপনারা জানেন আমাদেরকে শিক্ষকদেরকে পেশাগত দক্ষতা এবং তাদের উপলব্ধি জাগ্রত করার জন্য একটা বই দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বইগুলো আমরা পড়ার জন্য আমাদেরকে বলেছি। কেউ যদি এই বইগুলো পড়েন, আমি এবং নিজের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য কোনো না কোনো একটা ওয়ে আপনারা খুঁজবেন এবং কাজের প্রতি একটা আত্মতৃপ্তি পাবেন। যেখানে কাজের আত্মতৃপ্তি পাওয়া যায় না সেখানে কিন্তু কাজের কোনো ফলাফল আসে না। কাজে আপনারা যদি এই 9টা বইকে একটু পড়তে পারেন অবসর সময়ে, তখন দেখবেন আপনাদের ভিতরে একটা এক্সট্রা ফিলিংস আসবে যে না। আর সাথে সাথে আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের ওইভাবে গ্রামারটাকে আলাদা করে দেখায় না, যার কারণে আমাদের শিশুরা ইংরেজিতে অনেক দুর্বল। এখন আপনাদেরকে এই বইটা কিন্তু পড়াতে হবে। আমি বলে দিয়েছি সপ্তাহে ক্লাসরুমে অন্তত 2 দিন আপনারা অন্তর্ভুক্ত করবেন। 2 আগামী যে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম হবে সেখানে ইংরেজি 20 থেকে 30% প্রশ্ন এটা থেকে আসবে, ঠিক আছে? কাজে এইভাবে কিন্তু সবাইকে প্রশ্ন শুধু দেওয়ার জন্য দেওয়া না, শিশু যাতে জানে, অভিভাবকরা জানে, বুঝতে পারে যে একটা বই আছে, এটা যেন তারা ইয়ে করে, এটা আপনারা একটু দেখবেন। তো স্যার অনেক ব্যস্ততা, আমরা একটু রাস্তায় সময় 2টা প্রোগ্রাম আমরা যথাসময় করতে পেরেছি, কিন্তু রাস্তায় অনিবার্য করে জ্যামের কারণে আমরা
দিয়েছি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আমাদেরকে পথ দেখিয়েছেন FLN বাস্তবায়ন করার জন্য। আমরা ইনশাআল্লাহ বন্দর উপজেলা সহ নারায়ণগঞ্জের প্রত্যেকটি উপজেলা এবং প্রতি জেলার একটি মানসম্মত অবস্থান আমরা নিতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করে স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আমরা স্যারের এই পদযাত্রা এবং স্যারের যে পরিশ্রম, এই সময় যে এত ব্যস্ত, যে সচিব কোথায় আসছে একবার ভেবে দেখেন। এই চাকরি জীবনের শেষ সময় এসে গেছে, কখনো কি দেখেছেন এইভাবে শিক্ষকদের মাঝে বিভিন্ন প্রোগ্রাম থাকে, কিন্তু শিক্ষকদের